আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ভূতের গল্প চ্যানেলে। আমি আপনাদের বন্ধু নিক। চলে এসেছি নতুন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে। এক মায়ের গল্প। কালো জাদুর কবলে পড়ে কিভাবে তিনি বছরের পর বছর কষ্ট এবং অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। কিভাবে এক এক করে তিনটি সন্তান তিনি হারিয়েছেন। সেই ঘটনায় আজ শেয়ার করবো আপনাদের সাথে। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। মূলত আমার বন্ধু তার মার কাছ থেকে শুনেছিল। আর যার সাথে ঘটনাটি ঘটেছিল সে আমার বন্ধুর দুঃসম্পর্কের চাচি। চলুন চলে যাওয়া যাক সরাসরি গল্পটি। গল্প শুরু হয়েছিল 2012 সালে। আর গল্পটি আমার বন্ধু আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করব। 2012 সালের কথা। সেবার চাচি প্রথম মা হতে যাচ্ছিল, কিন্তু এরপরই শুরু হচ্ছিল সব অদ্ভুত ঘটনা। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ হতো, কিন্তু যখনই দরজা খোলা হতো ওপাশে কেউ নেই। ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতেন উনি। কখনো মনে হতো করিডোরে কেউ একজন সারা রাত পায়চারি করছে। আর শোবার ঘরের আয়নাটা প্রতিরাতে ঝাপসা হয়ে যেত, যেন কেউ সেখানে গরম নিঃশ্বাস ছেড়েছে। একদিন সকালে সেই ঝাপসা আয়নায় একটা হাতের ছাপ ভেসে উঠল। এক রাতে চাচি দেখলেন তার পায়ের কাছে কেউ একজন বসে আছে, চুপচাপ, নিথর, স্থির ভাবে বসে আছে। উনি চিৎকার দিতেই সে হাওয়া হয়ে গেল। আরেক রাতে শক্ত করে লাগানো দেয়ালের বিয়ের ছবিটা নিজে নিজেই ভেঙে পড়লো। এরপর একদিন সকালে একটা কাক তার জানালার কাছে বসে একটানা 1 ঘন্টা চিৎকার করলো এবং হঠাৎ সেখানেই মরে গেল। সেই দিন বিকেলেই চাচি যখন ব্যালকনিতে বসে মোবাইল দেখছিলেন, হঠাৎ কোত্থেকে যেন একজন শাড়ি পরা বয়স্ক মহিলা চলে আসলো চাচির বাসায়। আর বুড়ি মহিলাটা বিড়বিড় করে বলতে লাগলো, তোর বাচ্চা আমাকে দিয়ে রে, আমি ওকে নিয়ে যাব। বলেই বুড়িটা ওনার পেটের উপর ঝাঁপিয়ে পড়লো এবং খামচে ধরার চেষ্টা করলো। আর এই ধস্তাধস্তির ভেতরে চাচি চেয়ার থেকে পড়ে গেলেন এবং কিছুটা ব্যথাও পেলেন। আর তার একটু পরেই শুরু হলো অসহ্য যন্ত্রণা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ঘোষণা করলো যে মিসক্যারেজ হয়ে গেছে, বাচ্চাটি আর নেই। বাসায় ফিরে আসার পরে চাচি চাচাকে সব খুলে বললেন। চাচা দায়িত্ব নিয়ে আশেপাশের দোকানের সব সিসিটিভি চেক করলো, কিন্তু বাড়ির ভেতরে কোনো সাদা শাড়ি পরা বয়স্ক মহিলাকে ঢুকতে আসলে দেখা যায় না। সবাই ভাবলো হয়তো চাচি মানসিক চাপে মনের ভুলে এগুলো বলছিল, কিন্তু চেয়ার থেকে পড়ে যাওয়ার কারণেই হয়তোবা ঘটনাটি ঘটেছে। কিন্তু ডাক্তার আবার বললেন যে চেয়ার থেকে পড়ে গিয়ে এভাবে বাচ্চা মরে যাওয়াটা বা মিসক্যারেজ হওয়াটা অসম্ভব। সেটা চেয়ার থেকে পড়ে যাওয়াটা আসলে অত বড় চোট নয়। যাই হোক, চলে গেল 2 বছর। এভাবেই 2 বছরে তেমন কোনো সমস্যাই হয়নি। 2014 সালে চাচি আবার অন্তঃসত্ত্বা হলেন, কনসিভ করলেন। তারপরে কথা সবাই শুনে পরিবারের সবাই খুবই খুশি। তার স্বামীও অনেক যত্ন করা শুরু করলেন চাচির। এবং আগে যে ঘটনা ঘটে গিয়েছিল সেটা নিয়ে কেউ আর কোনো কথা বললো না, কিন্তু চাচির মনে অনেক ভয় ছিল এটা নিয়ে। আর উনি ফিল করতেন যে ওনার উপরে কেউ একজন নজর রাখছেন। এবার অদ্ভুত এক ঘটনা ঘটলো যে প্রত্যেক দিন ঠিক রাত 1:13 দরজার বেল বেজে উঠতো। খুব জোরে বেলটা বাজতো, মনে হচ্ছে কেউ অনেকক্ষণ ধরে বেলের সুইচ চেপে রাখলে যেরকম হয়। কয়েকদিন যাওয়ার পরে চাচা নিজ দায়িত্বে বাসার চারিদিকে, করিডোরে এবং বসার ঘরে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টল করলেন। তারপর ঠিক একইভাবে প্রতিদিন রাতে 1:13 দরজার বেল বেজে ওঠে। যখন জানালার ফাঁকা দিয়ে বা দরজার কিহোল দিয়ে তাকায় চেক করার জন্য যে কেউ আসলো কিনা, একটা সাদা ঝাপসা ছায়া দেখা যায়। কিন্তু যখন সিসিটিভির ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করা হয় তখন কিছুই দেখা যায় না। তারপরও সেভাবে কেউ এটা নিয়ে কথা বললো না, এভাবে দিন যেতে থাকলো। মাঝে মাঝে কিছুদিন যাওয়ার পরেই ঘরের ভেতরে হঠাৎ হঠাৎ নিজে নিজেই ফ্যান চালু হয়ে যেত, আবার ফ্যান বন্ধ করে দিত কেউ।
এভাবে করে দিন চলছিল। একদিন সকালে হঠাৎ করে উনি দেখলেন যে চাচির পেটের উপরে লাল একটা হাতের ছাপ। ঠিক যেন কেউ চড় মারলে যেরকম দাগ পড়ে যায় ওইরকমই মনে হচ্ছিল। চাচির পেটের উপরে কেউ খুব জোরে একটা চড় মেরেছিল। আবার মাঝে মাঝে বাথরুমের ফ্লোরে কাদার ছাপ দেখত উনি। কিন্তু বাসার দরজা মেন যে গেট বন্ধ ছিল, বাইরে থেকে কারো আসার কোনো সুযোগই নেই। চাচি এগুলোর ভেতর দিয়ে দিনের পর দিন যাওয়ার কারণে উনি ডিসাইড করলেন যে রাতে ঘুমানোর সময় মোবাইলের অডিও রেকর্ড অপশন অন করে তারপর উনি ঘুমাবেন। যদি কোনো শব্দ বা যদি কারো হাঁটার কোনো আওয়াজ রেকর্ড হয় সেটা দিয়ে যদি কোনোভাবে বোঝা যায়। অবাক করা কাণ্ড হলো, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন উনি নিজের মোবাইলের ভয়েস রেকর্ড শুনলেন, উনি শুনতে পারলেন যে উনি নিজেই কান্নাকাটি করছেন অনেক বেশি, কিন্তু ওনার কোনো কিছুই মনে নেই যে উনি কখন কেঁদেছেন। আর তারপর একদিন ঠিক আগের মতোই 2012 সালে ঠিক যেরকম একটি কাক জানালায় এসে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে মারা গিয়েছিল, এবার বিকেল বেলাতে একটি কাক হঠাৎ করেই কোথা থেকে এসে জানালায় বসে চিৎকার করা শুরু করলো এবং ঘন্টাখানিক পরে কাকটি সেখানেই মারা গেল। আর ঠিক একইভাবে সেদিন বিকেলে আবার ওই সাদা শাড়ি পরা বুড়িটা করিডোরে এসে হাঁটা শুরু করলো। এবার আর বুড়িটা কোনো কিছু বলছিল না, শুধু সজোরে একটা ধাক্কা দিল। চাচি ধাক্কা সামলাতে না পেরে একদম ব্যালকনি থেকে নিচে পড়ে গেলেন। যদিও চাচির হাত পা ভাঙেনি, কিন্তু গতবারের মতো এবারও ডাক্তার আবার সবাইকে জানালো যে বাচ্চাটি মারা গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। এবার যখন চাচি সব ঘটনা চাচাকে বা বাড়ির অন্য সবাইকে বলছিল, তখন সবাই একবারে বলেই নিল যে ধরে নিল চাচি হয়তো বা পাগল হয়ে গেছে। উনি বারবার একই ঘটনা সবাইকে বলে, ওনারই হয়তো বা কোনো সমস্যা আছে। যাই হোক, তারপরও সবাই একসাথে থাকা শুরু করলো, আর কোনো ঝামেলা হচ্ছিল না। তার 3 বছর পরে 2017 সালে আবার খুশির সংবাদ আমরা সবাই পেলাম যে চাচি আবার মা হবেন। যদিও সে নিজে ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছিলেন আগের মতোই, কিন্তু পরিবারের সবাই কিভাবে নিবে চিন্তা করে পরিবারের সবাইকে না জানিয়ে শুধু তার স্বামীকেই চাচাকেই জানান। কিন্তু চাচা এবার আর আগের মতো চাচির টেক কেয়ার করতেন না, উনি অলরেডি চাচিকে পাগলই ভাবতো। তো তখন চাচি এই অসহায় অবস্থা নিয়ে ডিসাইড করে যে উনি একজন হুজুরের কাছে যাবে। তো যে ভাবা সেই কাজ, পরদিন বিকেল বেলায় চাচি চলে যায় এলাকার পরিচিত একজন হুজুরের কাছে। যখন হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর সব ঘটনা শোনেন, হুজুর খুব শান্ত গলায় বলেন, তোমার উপর কুফুরি বা কালো জাদু করা হয়েছে, আর এটা তোমার কাছে কেউ করেছে। তোমার নিজের বংশের কেউ চায় না তুমি মা হও। হুজুর সুরক্ষার জন্য কিছু দোয়া পরে ফু দিয়ে দিলেন। তারপর চাচি বাড়ি চলে আসলেন। আসার পর বাতাসে কেমন একটা অদ্ভুত গুমোট ভাব ছিল। তো সেদিন চলে গেল, চাচিও রাতে ঘুমিয়ে গেলেন। পরদিন সকালবেলায় চাচি খবর পেলেন যে সে হুজুর মারা গেছেন। হুজুরের ছেলে সকাল সকাল এসে চাচিকে জানিয়ে গেলেন, জিনিসটা অনেক রেগে গেছে, ও অনেক শক্তিশালী, ও আবার ফিরে আসবে, আর পরের বার ও আরো ভয়ঙ্কর হবে। তার পরদিনই রাতে আবার শুরু হলো সেই ভয়ঙ্কর বিভীষিকা। মাঝরাতে হুট করেই চাচির ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলেন ওনার বালিশের রক্তে মাখামাখি, একদম তাজা লাল রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা ছেঁড়া নেই। তার ঠিক পরপরই শুরু হলো পেটে অসহ্য যন্ত্রণা। পিরিয়ডের ব্যথার মতো না, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কিছু একটা টেনে বের করে নিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরের আয়নাগুলো ওনাকে আর দেখা যাচ্ছিল না। চাচি যেদিকেই তাকাচ্ছিলেন আয়নায় ওনার কোনো প্রতিফলন ছিল না, শুধু খালি ঘটা দেখা যাচ্ছিল। ওনার গর্ভের সন্তানটি নড়াচড়া করছিল না, বরং পেটের ভিতর অমানসিক কিছু একটা যেন কিলবিল করছিল। ঠিক তখনই জানালার বাইরে সেই কাকটা আবার ফিরে এলো, আর ওর চিৎকার যেন রাতের নিষ্ঠুরতা ছিঁড়ে ফেলছিল। আর এরপরেই ওটা মরে গেল। উনি কাঁদতে কাঁদতে ওনার স্বামীর কাছে গেলেন, কিন্তু কিছু করার আগেই সেই সাদা শাড়ি পরা বুড়িটা আবার ফিরে এলো। বুড়িটার চোখ দুটো ছিল কয়লার মতো কালো কুচকুচে। সে এসে কোনো বাধা ছাড়াই ওনার পেটের ভেতর হাত ঢুকিয়ে দিল, যেন মাংস ভেদ করে কোনো আত্মা ভেতরে ঢুকে যাচ্ছে। আর ফিস ফিস করে বলতে লাগলো, এখন এটা আমার। চাচি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা জানালেন এবারও সন্তানটিকে বাঁচানো যায়নি। ইন্টারনাল ব্লিডিং বা ভেতরে রক্তক্ষরণের কারণে বাচ্চাটি মারা যায়। চাচা এবার বেডরুমেও ক্যামেরা লাগিয়েছিলেন, কিন্তু ফুটেজ দেখে সবার কলিজা শুকিয়ে গেল। ফুটেজে দেখা যাচ্ছিল চাচি বাতাসের সাথে কথা বলছেন, চিৎকার করছেন আর অদৃশ্য কিছুর সাথে লড়াই করছেন। এক পর্যায়ে কোনো কিছু ছাড়াই উনি দেয়ালে আছড়ে পড়লেন।
কিন্তু ক্যামেরায় কোনো বুড়ি বা কোনো আত্মাকে দেখা গেল না। সবাই ধরে নিল যে চাচি হয়তো পাগলই হয়ে গেছেন, কিন্তু শুধু চাচি জানতেন সত্য ঘটনাটা কি। এই সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে চাচি এবার একজন বড় তান্ত্রিকের কাছে গেলেন। সে তান্ত্রিক অনেকক্ষণ ধ্যানের পরে জানালেন যে এই কুফুরি কোনো বাইরের লোক করেনি, করেছে ওনার নিজের চাচার ভাইয়ের বউ। আর এই অভিশাপ কেবল গর্ভপাত করানোর জন্য ছিল না, বরং একটা অশুভ আত্মা পাঠিয়ে দেওয়া হয়েছিল যার প্রতিবার ওনাকে মা হওয়া থেকে আটকে দিয়েছিল। চাচি সব বুঝতে পারলেন, আর আগে থেকেই ওনার যা কখনো ওনার সাথে ভালো ব্যবহার করতো না, সবসময় ওনাকে ছোট করে দেখতে অবজ্ঞা করতো। আর জায়ের 3টি সন্তান থাকলেও তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। শ্বশুরের অনেক সম্পত্তি আর টাকা ছিল, যদি ওনার কোনো সন্তান না থাকে তবে সব সম্পত্তি জায়ের সন্তানদেরই কাছেই চলে যাবে। এই লোভ আর হিংসা থেকেই যা বারবার কুফরি বা কালো জাদু করছিল। উনি যখন ওনার স্বামীকে সব বললেন, চাচা আবারও ওনাকে পাগল বলে উড়িয়ে দিলেন। চাচি এতে খুব বেশি কষ্ট পেলেন, আর এবার ডাক্তার জানিয়ে দিলেন যে চাচি আর কখনোই মা হতে পারবে না। তারপর 6 বছর পার হয়ে গেল, উনি মা হওয়ার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন। ওনার শরীর মন সব ভেঙে পড়েছে, কিন্তু কুফরির একটা কঠিন নিয়ম আছে, এটা একদিন না একদিন যে পাঠিয়েছে তার কাছেই ফিরে যায়। হঠাৎ করে সে জায়ের পরিবারে একের পর এক মৃত্যু শুরু হলো। প্রথমেই ওনার ছোট ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তার কয়েক মাস পরে বড় মেয়ের জামাই হুট করে অসুস্থ হয়ে মারা গেল। আর সে বছর শেষ হওয়ার আগেই যা নিজেই হার্ট অ্যাটাকে মারা গেলেন। পরপর 3টা মৃত্যু। যে অশুভ শক্তিটা উনি অন্যের ক্ষতির জন্য পাঠিয়েছিলেন সেটা এখন নিয়ন্ত্রণ হারিয়ে ওনার নিজের পরিবারকেই শেষ করে দিল। জায়ের জানা যায় ওনার সাথে আমার মায়ের আবার দেখা হয়েছিল। ওনার মুখে শোক ছিল না, ছিল এক অদ্ভুত ক্লান্তি। উনি মাকে শুধু বললেন, যাকে একদিন ও অন্যের পেছনে লেলিয়ে দিয়েছিল সে এখন সবকিছু সুদ আসলে উসুল করে নিয়েছে। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য, গল্পটি পুরোপুরি শোনার জন্য। গল্পের এই কাকের যে ব্যাপারটা, এটা আমি এর আগেও অনেক শুনেছি গ্রাম বাংলায়। মূলত বাসা বাড়িতে বলা হয় যে যদি অনেক বেশি কাক থাকে সে বাসায় হয়তো মৃত্যু আছে, ওই কারণে বাসায় কাকটা সরিয়ে দেওয়া হয়। মূলত কাকের এই খুব জোরে অস্বাভাবিক ডাকাটা আসলে অশুভ শক্তির আগমনের লক্ষণ। আর এই কাহিনীর প্রতিটি পর্যায়ে যে কাকের উপস্থিতি ছিল এটা আসলে সেটাকেই সংকেত দেয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে পারেন। আর আপনার কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে, আশেপাশে যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে, আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আর এমন সব গল্প শোনার জন্য ভূতের গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সালাম আলাইকুম।